লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের কাছে আল্লাহ এমন একটা কিতাব দিয়েছেন, এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন যার গুরুত্ব আমরা না বুঝলেও আল্লাহ বুঝাতে চাচ্ছেন। যদি এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন পাহাড়ের উপরে, কোন পর্বতের উপরে নাযিল করতাম, অবতীর্ণ করতাম, তাহলে এই আমানতের হেফাজত করার ব্যাপারে তাদের যে ভয় ছিল, সেটা হচ্ছে এই কোরআন হেফাজতের এই আমানত গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলো ভয় ভীতিতে তারা দীর্ণ বিদীর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ, পাহাড়গুলো দীর্ণ বিদীর্ণ হয়ে যেত, পেটে সৌসির হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সেই কিতাব আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে নাযিল করছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, সুতরাং এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপর নাযিল করতে চাইলেন, আসমান গ্রহণ করতে চাই নাই। জমিনের উপরে নাযিল করতে চাইলেন, জমিনও গ্রহণ করতে চাই নাই। পাহাড় পর্বতের উপরে নাযিল করতে চাইলেন, তারাও গ্রহণ করতে রাজি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, অনুগ্রহ করে আমাদের উপরে কোরআনটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখন যেহেতু আমাদের কাছে আল্লাহ আমানত তো পাঠাইছেন, এই আমানতকে ধরে রাখার দরকার আছে না নাই? নাকি খেয়ানত করবেন? মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু নামাজে, পানি পড়ায়, কবর জিয়ারতে, মুনাজাতে, নাকি সব জায়গায়?